وفي فرقانه الحميد زبان খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا زبان खुले بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هوني فلتم बुलबुल का तरन्नुम भी न हो जब में दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल अला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري اے حکمت لقمان ما قاریے قرآن باری آئی دلے ساتھ مان ما بلاغل حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى লালমনির হাট জেলা হাতিবান্ধা খারাদিল দৌলাই মঠের জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনে রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। হাজার হাজার মুসলমান নরনারী ইতিমের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা দুরূদ ও সালাম যা পড়লাম সবটুকুন সোনার মদিনা नबी पाक के रूह मुबारक पहुंचे दियो अल्लाह। तमाम पृथ्वीर माटिर नीचे যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে রব্বুল আলামিন দয়া করে সবার কবরে সওয়াব পৌঁছে দাও।
আমাদের দুঃখিনী মা আর আব্বা জান যাদের বিদায় হয়ে গেল, জনম দুঃখী মা কষ্টের পর কষ্ট করে আমাকে লালন পালন যিনি করলেন, প্রসব ব্যথা যিনি সহ্য করলেন, আল্লাহ আমার বয়স যখন 10 মাস পূর্ণ হয়ে গেল, মার কলিজায় লাথি মেরে দুনিয়ায় চলে আসলাম। মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলেন। এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই বিশাল কোরআন কারীমের মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আগমন করলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बादे ज़बां को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। জনাব সভাপতি আলহাজ আজহার আলী সরকার সাহেব, সেক্রেটারি দৌলাই মঠের জামে মসজিদ, আজকের এই প্রোগ্রামে আগত সম্মানিত উলামায়ে কেরাম ইতিপূর্বে আলোচনা করেছেন। এদেশের উদীয়মান তরুণ বক্তা আমার ছোট ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফি সাহেব, আল্লাহ তাআলা ওনার আলোচনা কবুল করুন, আমরা বলি আমিন। তার আগে আলোচনা করেছেন আমার বন্ধু বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ মনসুর সাহেব, এমটিআইএফ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় যিনি পড়াশোনা করেছেন। আল্লাহ তাআলা ওনার আলোচনাকেও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আজকে কি প্রচন্ড ঠান্ডা আছে নাকি? ঠান্ডা তো না, একটা সুন্দর পরিবেশ আল্লাহ করে দিয়েছেন কোরআন শোনার জন্য, ঠিক না বলুন? তার জবান দিয়েছে যে মহান মালিক, সেই মহান মালিকের শানে কথাবার্তা বলবো, কোন বখিলি করা দরকার আছে? একটু জোরে আওয়াজ করতে পারবো না আমরা? আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি এলাকার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান এবং হাতীবান্ধ উপজেলা শাখার সম্মানিত আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন বাঞ্চু সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুন, আপনারা বলুন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব আনিসার রহমান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং মদাতি ইউনিয়ন শাখা। পৃষ্ঠপোষকতা আছেন জনাব মোহাম্মদ সামিউল হাবিব শিবলু সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চভূষ্ট উলামায়ে কেরাম, সামনাভূষ্ট আমার প্রিয় লালমনিরহাটবাসী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট খোকমণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার মা এবং বোনেরা, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সন্তুষ্ট হতে পারি নাই আপনাদের জবাব শুনে, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান সিংহের জাতি, মুসলমান বিড়ালের জাতি নয়। যুবকেরা কথা বলবে, বুড়া মানুষগুলো কথা বলার দরকার নাই। বুড়া মানুষ শুধু খায় আর ঘুমায়, জান্নাতেও তারা যাবে না, এই জন্য তারা জোরে জোরে কিছু বলবে না। যুবকেরা তোমরা জান্নাতে যাবা, তোমরা সম্পদ আমার বাংলাদেশে,
সুতরাং তোমাদের আওয়াজের মাধ্যমে শয়তান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আওয়াজ তো এরকম বোঝা যাচ্ছে, শয়তান দূর হবে এমন আওয়াজ প্রিয় লালমোহনবাসী এখনো দিতে পারে নাই। আমার বিশ্বাস তারা প্রদান করবে। এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? বুড়াদের আওয়াজ আমার কানে বেশি আসছে, যুবকদের আওয়াজ এখনো আসে নাই। এই মাহফিল সফলভাবে সম্পূর্ণ করার তৌফিক দিবেন কে? মুসলমান কিসের জাতি? সিংহের জাতি হলো মুসলমান। বিড়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো গর্জে উঠে 1 মিনিট সময় জীবন অতিক্রম করে আবার আল্লাহর কাছে চলে যেতে চাই। ঠিক না? তাকবীরের ধ্বনিতে বাতিল যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধর এখনো বাংলাদেশে আছে নাকি মুইসা গেছে? যুবকেরা কথা কয় না, মুইসা গেছে নাকি? গত মাসে আমার সারা বাংলাদেশে 16টা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। নাম শুনলে অফিসাররা ভয় পায়, নাম শোনা মাত্রই ক্যান্সেল। কোরআনের বাণী প্রচার করতে যারা দেয় না তাদেরকে আমি বলবো আবু জাহেলের চাচাতো ভাই, উতবার চাচাতো ভাই, ফেরাউনের মামাতো ভাই, নমরুদের ফুফাতো ভাই। আপনাদের এলাকায় আছে নাকি? মোটেও নাই। থাকলে কি আর কোরআনের মাহফিল হয় নাকি? যদি থাকতো কোরআনের মাহফিল হওয়ার সুযোগ হতো না, মনে হয় নাই। যদি থাইকা থাকে ভালো মানুষ পাওয়া শুরু হয়ে গেছে। ঠিক না? আমি যতক্ষণ কথা বলবো, আমি যে কথা বলতে পারবো আমি জানি না। আমার 21 ডায়াবেটিক হলো 21 চলছে। গতকাল ডাক্তার বলেছে স্টপ, ফুল রেস্ট, আর সফর করা যাবে না। একেবারে সারাটা দিন কথা বলতে পারি না, গলাটা বন্ধ ছিল। আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ গো, সাইফুল্লাহ মানসুর ভাই আপনাদের এলাকার সুলতান, এলাকার যুবকদের মাধ্যমে আমাকে দাওয়াতটা দিয়েছে। যদি না আসতে পারে, যদি কথা না বলতে পারি, আল্লাহ মনে বড় তারা কষ্ট পাবে। সারাটা দিন তেমন কোনো কথা বলি নাই, চুপ করেছিলাম। আল্লাহ সাহায্য কামনা করছি। আল্লাহ তুমি একটু কথা বলার তৌফিক যেন দান করো। আপনারা দোয়া করুন, আমার আল্লাহ রহম করে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে শুকর আদায় করতে চাই যে মহান মালিক আমাদেরকে হাজারো ঝামেলা বিচ্ছিন্ন করে সামিয়ানার নিচে যারা আসে নাই তাদের উদ্দেশ্যে আমার কথা নাই। যারা কোরআনের মাহফিলে এসেছে, কোরআন থেকে হিদায়াত গ্রহণ করার নিয়তে যারা আসছে, তারাই এই কোরআনের মাহফিল থেকে হিদায়াত গ্রহণ করতে পারবে। ঠিক কি না? হিদায়াতের নিয়ত না থাকলে হিদায়াত পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে না এই জন্যই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কিন্তু রাসূলের জবান থেকে কোরআন তারা শুনেছিল না? শুনে নাই? যুবকেরা কথা বুঝে নাই রে আল্লাহ। শুনেন, শুধুমাত্র কোরআন শুনলেই হিদায়াত কপালে জুটবে না। হিদায়াত পাওয়ার জন্য আপনার একটা পূর্ণাঙ্গ নিয়ত লাগবে। আল্লাহ এই কোরআনের মাহফিল থেকে হিদায়াত সহকারে আমরা যেতে চাই। ঠিক কি না? যদি আপনার হিদায়াত গ্রহণ করার মতো নিয়ত যদি আপনার না থাকে, খোদার কসম করে বলি, কোরআন আপনি শুনবেন, এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বেরিয়ে যাবে, আর বিন্দু পরিমাণ হিদায়াত আপনার কপালে নসিব হবে না। কারণ কি? কারণ হলো এই, আমি তো সলিমউদ্দিন কসমউদ্দিন, আমার জবান দিয়ে কোরআন আপনারা শুনবেন। গুনাহগার না খান্দা নাফরমান একটা ছেলে, যার কোনো ইলম নাই, যার কোনো আমল নাই, কেবলমাত্র রাসূলুল্লাহর সুন্নাহ ধারণ করার মাধ্যমেই আল্লাহ তাআলা কোরআনের এই ময়দানে প্রতি রাত কথা বলার তৌফিক দিচ্ছে। কোনো ইলম নাই, কোনো আমলও নেই, কেবলমাত্র সুন্নাহ একটু আছে, জামা একটা গায়ে দিছি, টুপি একটা পরছি, এইটুকুরই যোগ্যতা আমার মনে হয়। এর বদৌলতেই আল্লাহ তাআলা হাজার হাজার লাখ মুসলমানের সামনে প্রায় প্রতি রাত কথা বলার তৌফিক দিচ্ছে। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাযিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবার সামনে নিয়ে, কাবাগের সামনে নিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা কোরআন শোনার জন্য
হাতিমে কাবার সামনে যায় দাঁড়ায় থাকতো। রুকনে ইয়ামানিতে দাঁড়ায় কোরআন শুনেন। গভীর রাত যখন হয়ে যায়, রাত যখন প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল, এবার তারা বাড়ি যাওয়া লাগবে, কারো কাছে যেন ধরা না পড়ে যায়, সেজন্য রাত্র অন্ধকার থাকতে থাকতে তারা বাড়ি যায়। প্রতিমধ্যে অন্ধকার, দুইজনের মধ্যে ধাক্কা লেগে গেল। কে তুমি কে? তুমি কে? আমি তো তোমাদের নেতা আবু জেহেল। তুমি কে? আমি তো আবু লাহাব। কই গেছিলাম? তুমি যেখানে গেছিলে আমি সেখানে গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন। একটু পরে অন্ধকার রাত তো সুরের মতো যায় শুনে কোরআন। একটু পরে আবার ধাক্কা লেগে পড়ছে উতবা সাহেবা দুইজন। তুমি কে? নেতাজি। আপনি কে? আমি তো আবু জেহেল। আমি তো উতবা। তুমি কে? আমি তো সাহেবা। সব মন্ত্রী পরিষদের সচিব, মন্ত্রীরা, চারজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, দেশ প্রেসিডেন্ট, এই চারজন একসঙ্গে ধাক্কা খেয়ে পড়ছে। তোমরা গেছিলাম কই? নেতাজি সাবধানে কথা বলেন। আপনি গেছিলেন কই? আমি তো মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে গিয়েছিলাম। আমরা তো তাই শুনতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, কোরআন তারা শুনেছে, রাসূলের জবান থেকে শুনেছে। ইনস্ট্যান্ট তারা রেজলিউশন করেছে, সিদ্ধান্ত করেছে, এই দেখো আবু জেহেল, আবু লাহাব, শোনো, এখন রেজিস্টার করো, রেজলিউশন করো, আর কোনদিন মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। রেজলিউশন করা একটা কাগজের মধ্যে লিখছে, আমি আবু জেহেল, মক্কার 2 নাম্বার নেতা, মক্কার অবৈধ নেতা আমি আবু জেহেল বলতেছি যে আর কোনদিন আমরা কেউ মুহাম্মদের জবান থেকে কোরআন শুনতে যাব না। স্বাক্ষর করেছে আবু জেহেল। আবু লাহাব তুমি স্বাক্ষর করো। সবাই স্বাক্ষর করেছে। এবার পরের দিন রাত যখন 12টা 1 মিনিট বেজে গেছে, আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত করে, আজকে তো রেজলিউশন গতকাল মাত্র করলাম, আর কেউ তো আসবে না, আমি একটু মুহাম্মদের জবানে কোরআন শুনে আসি। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব মনে মনে ভাবল, আজকে তো নেতাজি অবশ্যই যাবে না, গতকাল মাত্র নেতাজি নিজে স্বাক্ষর করেছে, অবশ্যই তিনি তো যাবে না, সুতরাং আমি আর বসে থাকতে পারি না, একলা একলা মনটা ভরে যায় মুহাম্মদের জবানের কোরআন শুনবো। সুবহানাল্লাহ। রাত 12:30 বেজে গেছে। উতবার হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম জাগ্রত হয়ে গেছে। উতবা মনে মনে ভাবে, নেতাজি আবু জেহেল তো অবশ্যই যাবে না, আবু লাহাব তো অবশ্যই যাবে না, আমি একলা একলা যাই আর ইয়ামানিতে যাই আর রাসূলুল্লাহর জবানের কোরআন শুনে আসি। এমন করে ফজরের আযান হওয়ার সামান্য আগে আবার যখন তারা পালাবে, সেই দিনে একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেছে। ব্যাপার কি? গতকাল রেজলিউশন করছে, আমি ভাবছিলাম তোমরা কেউ আসবে না, মনটা তো মানে না, কোরআনটা শুনতে মনটা চায়, মুহাম্মদের জবানের কোরআন শুনতে মন চায়, মন তো মানে না। তাহলে কি করো? কারণ শত্রুতার করো কে? দিনে মুহাম্মদকে হত্যা করার ষড়যন্ত্র করে, আর রাতে রাসূলুল্লাহর কোরআন শুনতে যায়, ঠিক কিনা? আমার বাংলাদেশে আবু জেহেলের বংশধর এমন মুসলমান আছে কিনা? নাই। রাতে তাফসীর কোরআন শোনার জন্য চলে আসে, আর দিনে সেই ব্যক্তি তাফসীর করবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আছে কিনা? নাই। বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহ, এই দুনিয়ার শ্রেষ্ঠতম ফকিহকে জানেন? নাম জানেন? বর্তমান ইউসুফ আল-কারজাবী। এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ, শ্রেষ্ঠতম ফকিহ হল ইউসুফ আল-কারজাবী মিশরের। তাকে স্বৈর শাসকেরা, জালেমেরা কারারুদ্ধ করেছে, 600 বছরের জেল তাকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বছর? এই লোকটা কি 600 বছর বাঁচবে? বাঁচবে? এক মুরগি কয়বার জবাহ করা যায়? 5 বার করা যাবে? আপনি রায় দিয়েছেন 600 বছর, বাস ভালো কথা। অথবা আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমৃত্যু মানে কি? 14 বছর না, অর্থাৎ মরণ পর্যন্ত আপনার কারাগারে থাকা লাগবে, এমন রায় দিয়েছেন। এমন রায় দেওয়ার পরে কারারুদ্ধ অবস্থায় নতুন করে আবার
তার বিরুদ্ধে যদি মামলা প্রদান করা হয়, তাহলে এটা কি বিচার না বিচারের নাম উপহাস? কথা বুঝে না? কোরআনে কারীমের এই কোরআন আমি গুনাহগার সূরা ইব্রাহিম থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আমার মতো হাজার মুফাসসিরদের উস্তাদ যিনি গোটা দুনিয়াকে নিয়ে চষে বেড়াতেন, যার তেলাওয়াত শুনলেন, যার তাফসীর শুনলেন, গাছের পাখিরা পর্যন্ত আমার মনে হয় স্তব্ধ হয়ে যেত। যার তিলাওয়াত শুনে 5100 মুসলিম 5100 মুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেছে, ঠিক কি না? যার কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মুসলমান অমুসলিমরা পর্যন্ত পাগল হয়ে যেত, সেই কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র যারা করছে। আজকে সৌদি আরব কাবার একজন ইমামকে কিডন্যাপ করেছে, কাবার ইমামকে গ্রেফতার করে এমন জায়গায় রেখেছে দুনিয়ার কোনো মানুষ জানতেই পারে না জীবিত আছে না পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সত্য কথা বললেই কোরআনের দুশমন যারা, তাদের গায়ে আগুন ধরে কি ধরে না? আগুন ধরে না? সুতরাং কোরআনের সত্য কথা যদি আমি আজকে বলি, আপনারা লিখেছেন তাফসীর কোরআন মাহফিল, তাফসীর যদি আমি করি, তাহলে আপনার ভণ্ড পীরের বিরুদ্ধে যদি আমার কথা চলে যায়, আপনি কি রাগ করবেন? রাগ করবেন না তো? মানুষ অবশ্য নেতৃবৃন্দকে বলতে চাই, নেতৃবৃন্দ আপনারা যারা এখানে বসেছেন, কোরআন শোনার জন্য বসেছেন, যদি কোরআনের তাফসীর করার মাধ্যমে আপনার কোন নেতার বিরুদ্ধে কোনো কথা চলে যায়, আপনি কি রাগ করবেন? যেই নেতা কোরআন বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যে নেতার চরিত্রের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, এমন নেতার কলিজার মধ্যে আগুন লাগুক, আমার কোনো চায় আসে না, ঠিক কিনা? মুসলমান এমন নেতাকে ফলো করতে পারে না যেই নেতার চরিত্রের মধ্যে কোরআন নাই, যেই নেতার চরিত্রের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, এই মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশে অনেক জায়গায় কোরআনের কথা বলতে গেলে 10 মিনিট পরে স্লিপ আসে, হুজুর মাটির নিচের কথা বলেন, আসমানের উপরের কথা বলেন, জমিনের কথা বলবেন না। জমিনের কথা বললেই আমাদের গায়ে লাগে। আপনাদের লালমনিরহাটে এমন হবে না ইনশাআল্লাহ? হবে নাকি? এমন হবে? আগে ভাগেই বললি না, এমন যেন না হয়। কারণ আমি একজন কোরআনের ছাত্র, সুদীর্ঘ 12টা বছর পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে কোরআনে কারীমের উপরে পড়াশোনা, আক্ষরিক বই পড়াশোনা করে পিএইচডি ডক্টর অফ ফিলোসফি অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। ঘন্টা নয়, মাস নয়, বছরের পর বছর অধ্যয়ন করে ডক্টর অফ ফিলোসফি আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিচ্ছেন, শেষ পর্যায়ে আছি ভাইরা আমার। সেজন্য আমি কথা বলবো কেবলমাত্র আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? আর হাদিস থেকে বলতে চাই, কোন খাজা বাবার ঘটনা বলতে চাই না যে আমার খাজা বাবা আকাশ দিয়ে উড়ে উড়ে বেড়াইছে, আমার খাজা বাবা পানির নিচ দিয়ে ঘুরে ঘুরে যায়, এমন কথা আপনারা শুনবেন? এগুলা বলবো? আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমার চরিত্রকে ভালো করার জন্য, আমার সন্তানকে সুন্দর রাস্তায় পরিচালিত করার জন্য যেই কথাগুলো বলা দরকার সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। মায়েরা, আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা, এর অর্থ আমি জানি না, আমার রাসূল আমাকে জানান নাই, আমার আল্লাহ তার বান্দাকে জানান নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ পাক বলেন নবী এই কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব নাযিল করেছি আমি আল্লাহ আপনার উপরে। কি জন্য? লিতুখরিজান নাস, আপনি মানুষগুলোকে বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল প্রকার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন? বাবারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে একটু কষ্ট আপনাদের হবে, তাই না? সুবহানাল্লাহ কেন বলবেন জানেন? একবার বলবেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে। কেমন গাছ হবে? যে গাছের ছায়ার নিচ দিয়ে 500 বছর পর্যন্ত চলন্ত একটি ঘোড়া দৌড়বে, গাছের ছায়াটা শেষ হবে না। এমন যদি
যদি সুবহানাল্লাহ বলার মাধ্যমে আপনার জান্নাতে একটা ঘর হয়ে যায়, তাহলে বলতে কোনো লস আছে? আমরা কি বলবো না? আমরা বলবো ইনশাআল্লাহ। আর বলবেন না কেন? এই জবানটা দিয়েছে কে? আমাদের সমাজে কি বুবা মানুষ নাই? অনেক লোক কথা বলতে পারে না, এমন লোক কি নাই? আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাকে জবাব দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এখানে বসে থাকবেন, সুবহানাল্লাহ 10 বার যদি বলতে পারেন, আল্লাহু আকবার 10 বার যদি বলতে পারেন, আর এক একটা বলার মাধ্যমে যদি এক একটা গাছ পেয়ে যায়, এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে? কিছুই হতে পারে না। আর আজকে আমরা এখান থেকে যাব বেগুনা মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। ভাইরা মা, এই যে মাহফিল, এটা কি কোনো জমি ফসলের জমি? আচ্ছা, এই ফসলের জমিটা এখন কিন্তু ফসলের জমি আর নাই, এটা হয়ে গেছে আল্লাহর জান্নাতের টুকরা। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু দাউদ শরীফের হাদিস বলছি, মাজালিসুল ইলম ইয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন, যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, যেখানে তাওহীদের আলোচনা করা হয়, যেখানে রাসূলুল্লাহর জীবনে আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এই জান্নাতের টুকরা আমরা যারা আসতে পারলাম, যুবকরা, ও যুবক, জান্নাতের বাগানে আসছো, চাষটুলে বসে সময় নষ্ট করো না, খেলার মাঠে বসে সময় নষ্ট করো না রে যুবক। জীবনে বহুদিন চা পান খেয়েছ, জীবনে বহু আড্ডা দিয়েছ, আজকে 1 ঘন্টা কোরআনের জন্য বরাদ্দ করো রে যুবক। জীবনে 1 ঘন্টা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। বান্দারে, জীবনে মদ পান করে ফেলেছ, বন্ধুদের পাল্লায় পরে মদের বোতল হাতে নিয়ে ফেলেছ, বন্ধুদের পাল্লায় পরে তুমি জেনা করে ফেলেছ, বন্ধুদের পাল্লায় পরে তুমি ইয়াবা পান করে ফেলেছ, মা বাপকে কষ্ট দিয়ে ফেলেছ। ও যুবক, আজকে আসো আমার এই কোরআনের ময়দানে, আসো, তওবা করো রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। কেমনে প্রস্তুত? সাউন্ড বাড়িয়ে দিন। কেমনে প্রস্তুত? রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী একটা পাখির বাচ্চা নিয়ে আসছে। কিসের বাচ্চা? আমার সাথে বলুন, কিসের বাচ্চা? নবীজি বললেন, সাহাবী, পাখির বাচ্চা নিয়ে আসলে কেন? কেন পাখির বাচ্চা নিয়ে আসছো? সাহাবী বলছে, রাসূল, আমি যখন এই পাখির বাচ্চাটা ধরতে গেলাম, তখন এই বাচ্চার মাটা আমার মাথার মধ্যে ঠুকরাতে শুরু করেছে। নবীজি বলছে, তারপরে কি? তারপরে হলো, এই বাচ্চাটা নিয়ে আপনার দরবারে আসলাম, দেখুন এখনো বাচ্চার মা একবার ঘরের ভেতরে আসে, আবার বেরিয়ে যায়। আমি বুঝাতে চাই না সন্তানের প্রতি মায়ের কত দরদ। নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে আমি ইচ্ছে করলে বাচ্চার মাটাকে ধরে এনে জবাহ করে খেতে পারতাম, কিন্তু আমি ধরি নাই। আমি আপনার দরবারে এনেছি দেখানোর জন্য সন্তানের প্রতি মায়ের কত দরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীদের রহমত কি, ভালোবাসা কি, প্রেম কি, মহব্বত কি 1000 ভাগ করে একটা ভাগ আকাশের উপরে অথবা আকাশের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণী জগতের মায়েদের অন্তরে একটা মাত্র ভাগ দিয়েছেন। 1 ভাগ মহব্বতের মালিক হওয়ার পরে মা যদি সন্তানের জন্য তার জীবনটাকে বিলিয়ে দিতে পারে, 999 ভাগ রহমতের মালিক কে? আল্লাহ। 999 ভাগ রহমতের মালিক আল্লাহ পাক ডাকতেছে, ও রংপুরের মুসলমানেরা, ও লালমনিরহাটের হাতি বান্দারা, তোমরা যারা জীবনে জানা করে ফেলেছ, মা বাপকে কষ্ট দিয়ে ফেলেছ, ইসলামকে গালি দিয়ে ফেলেছ, কোরআনকে অসম্মান করে ফেলেছ, আমার কোরআনকে বাদ দিয়া অন্য জীবন ব্যবস্থা নিয়ে জীবন যারা পরিচালনা করছো,
অর্থনীতির ক্ষেত্রে কোরআনকে বাদ দিয়ে ফেলেছো, সমাজনীতির ক্ষেত্রে কোরআনকে বাদ দিয়ে ফেলেছো, ভুল স্বীকার করে নিয়েছো। তওবা করো, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ কি মাফ করতে পারে না? পারে কি পারে না? আমার সমাজে কি পরিমাণ কুচরিত্রবান সন্তান আছে, দুই একটা চিত্র দিতে চায়। আল্লাহ পাক বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। উলামায়ে কেরাম যারা এখানে আছেন তারা বুঝবেন, যুলুমাত শব্দটা হলো প্লুরাল নাম্বার, বহু বচন, জামা। এর এক বচন হলো যুলমাতুন, অর্থ অন্ধকার। আল্লাহ পাক বলেছেন মানুষকে সকল প্রকার অন্ধকার থেকে মুক্তি দিতে চায় কিসের মাধ্যমে? এখন কি কোরআন আমাদের মাঝে আছে না নাই? আজকের যুগ যেমন অন্ধকার, দেখুন সন্তান তার মা বাপকে কুপিয়ে টুকরা টুকরা করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে, এমন সন্তান কি সমাজে আছে না নাই? শুধু এতটুকুই না, সন্তান ভাত চাওয়ার অপরাধে বৃদ্ধ পিতাকে ইঞ্জিনিয়ার সন্তান লাঠি দিয়ে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে, এমন কুসন্তান আমার সমাজে আছে। আছে কিনা নাই? আমার সমাজে এমন সন্তানও আছে যেই সন্তান নবীজিকে গালি দেয়, তাবলীগ জামাতকে গালি দেয়, বিশ্ব ইজতেমাকে গালি দেয়, আযানকে বরদাস্ত করতে পারে না, নবীজির হজকে রাসূলুল্লাহর ব্যবসা বলেছে, এমন কুসন্তানও আমার সমাজে আছে। আছে কিনা নাই? আচ্ছা, আমার সমাজে এমন সন্তানও আছে যেই সন্তান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, ঠিক কিনা? মানুষ হয়ে আসবে। কি হয়ে আসবে? মানুষ হয়ে আসবে। কিন্তু এই সন্তান দর্শন করে সেঞ্চুরি করেছে, 100 মেয়েকে দর্শন করেছে, করার পরে বলছে দুষ্ট মিষ্টি খা। কিসের মিষ্টি? সেঞ্চুরি করেছি। তুই তো ক্রিকেট খেলতে জানিস না, কিসের সেঞ্চুরি করেনি? দর্শনে সেঞ্চুরি করেছি। আস্তাগফিরুল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এমন সন্তান আমার সমাজে আছে। আছে কিনা না? আচ্ছা, আর কোন সন্তান আছে? আমার দেশে এমন সন্তানও আছে, অ্যাম্বুলেন্স দিয়ে কি বহন করা হয়? রোগী অথবা লাশ, ঠিক কিনা? রোগী অথবা লাশ। আর আমার দেশের অ্যাম্বুলেন্সকে ব্যবহার করা হচ্ছে মদের বোতল বহন করার জন্য। মদের বোতলকে লাশের মতো করে বানায়া, সাদা কাপড় দিয়ে কাফন বানায়া, তারপরে মদের বোতল সাপ্লাই দিচ্ছে। এমন সন্তান আমার সমাজে। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমার দেশে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান, যার নাম নিতে আমার